তারকা মানেই সবসময় ক্যামেরার সামনে থেকে আলোচনায় থাকতে হবে এমন ফর্মুলার বিপরীতে ছিলেন অভিনেতা ইলিয়াস জাবেদ। শিল্প সৃষ্টি কর্মই হয় শিল্পীর বড় পরিচয়, আর এটি মনে গেঁথে থাকে দর্শকদের। বাংলা চলচ্চিত্রে এমনই সৃষ্টি রেখে নিভৃতে থেকে কাউকে কিছু না বলেই না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাবেদ। আর্টিস্ট হিসাবে দারুণ, এক কথায় মানুষ হিসাবে অনেক দারুণ। ওনার সাথে আমার একটা বাপ ছেলে সম্পর্কের মতো ছিল, এবং উনি একদিনে আমাকে বলেছে যে আমি তোর একটা গান করতে চাই। তা আমার মিনিমাম 2 থেকে 3টা ছবির গান উনি করেছেন, অসাধারণ পিকচারাইজেশন, এবং অভিনয় করার সৌভাগ্য হয়েছিল আমার তার সাথে। খুব বেশি না, খুব অল্প সময়ের মধ্যে। এবং মানুষ হিসাবে শুধু চলচ্চিত্র নিয়েই ভাবতেন, এবং দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, এবং এই মানুষটি নীরবে নিভৃতে কাজ করে গেছেন। কোনোদিন তাকে ব্যাড পলিটিক্স দেখি নাই, তারপরে সমিতির প্রেসিডেন্ট হইতে হবে, মেম্বার হইতে হবে, এগুলি কিচ্ছু তার ভিতরে দেখিনি, শুধু কাজ আর কাজ। বুধবার 21 জানুয়ারি বেলা 11:30টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান এই গুণী অভিনেতা। জাবেদের মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন তার স্ত্রী চিত্রনায়িকা ডলি চৌধুরী। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল 82 বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। বাংলা চলচ্চিত্রে আধুনিক নাচকে উনি ইন্ট্রোডাকশন করিয়েছেন। বাম পাশে ওনার স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্ট তার, এবং খালি এটা তো গেল উনি টেকনিশিয়ানস, ডান্স মাস্টার, কোরিওগ্রাফার। উনি অসংখ্য শিল্পীদের উনি নাচ শিখিয়েছেন, সাবানাজি থেকে আরম্ভ করে ববিতা আপু, সূর্যজিতা আপু, না স্যার, সবাইকে উনি উনি নাচ শিখিয়েছেন, মানে সবাই তার ছাত্র। তো এই লোকের আসলে একটা অ্যাচিভমেন্ট পাওয়া উচিত ছিল। মানে আমরা করি কি যে আমরা অ্যাচিভমেন্টটা অনেক দেরিতে দেই। এটা অ্যাচিভমেন্টটা আমার মনে হয় আপনি আমাকে ভালোবেসে যদি একটা হাসিও দেন, জীবিত অবস্থায় আমাকে যদি একটা হেসে একটা হাসিও দেন, আমার ওটা মনে থাকবে। মরার পর আমাকে যদি আপনি ফুল দেন বা আমাকে কোনো আপনি পুরস্কারে ভূষিত করেন, ওটা কোনো মূল্যায়ন থাকে না। দীর্ঘ সময় এই অভিনেতা কাজ করেছেন দেশের চলচ্চিত্র শিল্পে, তাই শেষবারের মতো নিথর দেহে প্রিয় কর্মস্থল এফডিসিতে এলেন জাবেদ। সহকর্মীদের অশ্রুভরা চোখ আর ফুলের শুভেচ্ছায় শেষ বিদায় নিলেন এই অভিনেতা। এফডিসিতে জানাজার শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তরায়, সেখানে সম্পন্ন হয় তার দাফন। আমরা যে কারণে সবাই জমায়েত হয়েছি, আমরা হারিয়েছি সেই পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত এই চলচ্চিত্র শিল্পকে যারা গড়ে তুলেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের নৃত্য পরিচালক এবং নায়ক ইলিয়াস জাবেদ। যেই নক্ষত্রে যে বিদায় হয়ে গেছে, এই অভাব কখনোই পূরণ হবে না। আমরা শুধু এটুকু চাবো যে নতুন করে আরেকজন জাবেদের সৃষ্টি হোক। আজকে আপনাদের মাধ্যমে সরকারকে অবগত করে জাবেদ ভাইকে সামনে রেখে আমি একটি জিনিস অবগত করতে চাই, যেটি হচ্ছে যে জাবেদ ভাইয়ের ওনার লাইফ টাইম একটা অ্যাওয়ার্ড পাওয়ার একটি স্বপ্ন ছিল দীর্ঘদিনের, যেই স্বপ্নটি তার পূরণ হয়নি। 1944 সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে অর্থাৎ বর্তমান পাকিস্তানে জন্মগ্রহণ করেন জাবেদ। 60-এর দশকের নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। চলচ্চিত্রে তার প্রথম নৃত্য পরিচালনা ছিল কাইসার পাশা পরিচালিত উর্দু সিনেমা মালানে। 1964 সালে মুক্তিপ্রাপ্ত উর্দু সিনেমা নয়া জিন্দিগি দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় ইলিয়াস জাবেদের। এরপর প্রায় 2 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।